This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পরে খবরে আসি, একটা ছবি দেখাই, বজবজের ছবি। ছবি দেখলে ভাববেন গ্যাংস অফ ওয়াসেপুর চলছে। বজবজে বন্দুক হাতে দুষ্কৃতীদের তাণ্ডব। সিন্ডিকেট নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে কোন্দলে উড়ি মুরগির মতন বোমা পড়লো, চলল গুলি। ইটে বালির সাপ্লাই কারা করবে এটা নিয়েই মূলত দ্বন্দ্ব চলছিল। হাতাহাতি দিয়ে শুরু হয় আর শেষ হয় গুলি বোমাবাজিতে। দেখুন সেই ছবি আরো একবার। বজবজে চলছে গ্যাংস অফ ওয়াসেপুর। ছবি দেখে অন্তত তাই মনে হচ্ছে। গুলি বোমাবাজি, মুড়ি মুরগির মতন বোমা পড়ছে। এলাকার মানুষ বলছেন কতগুলো বোমা ফেটেছে হাতে গুনে মনে রাখতে পারিনি। এখনো পর্যন্ত 43 জনের নামে এফআইআর হয়েছে, গ্রেফতার করা হয়েছে মাত্র 8 জনকে। প্রশ্ন হচ্ছে যে আবারও রাজ্যে খুল্লা অস্ত্র নিয়ে দাপাদাপি, কিন্তু এত অস্ত্র আসছে কোথা থেকে? কথা বলবো, আমাদের সঙ্গে প্রতিনিধি সৌভিক রয়েছেন। সৌভিক, এখানে এত যে বোম পড়ছে একটার পর একটা, গুলি চলছে, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি করছে দুষ্কৃতীরা, এই অস্ত্র আসছে কোথা থেকে? দেখো, এটাই প্রশ্ন যে এই অস্ত্র আসছে কোথা থেকে, যেখানে বজবজের মতো একটা জায়গা এবং যে জায়গায় ঘটনাটা ঘটেছে তার আশেপাশে বাড়ি রয়েছে, এবং তুমি দেখবে যে ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু বাড়ি থেকে তোলাই মানুষের, এলাকার মানুষের ছবি, এবং তারা আতঙ্কিত সেই ছবি দেখে। এবং সেখানে দেখা যাচ্ছে যে মুড়ি মুরগির মতো বোম পড়ছে এবং দুষ্কৃতীদের সবার হাতে বন্দুক। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে অ্যাকশন নেওয়া হয়েছে, 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এফআইআর হয়েছে 43 জনের বিরুদ্ধে। এবার বাদবাকি অর্থাৎ এই 8 জন বাদ দিয়ে 43 জন আর যারা লোক মানে যারা দুষ্কৃতীরা রয়েছে যাদেরকে চিহ্নিত করা হয়েছে সিসি ক্যামেরা দেখে, তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এই অস্ত্র এখনো পর্যন্ত পুলিশ কি 8 জনের বেশি আর কাউকে গ্রেপ্তার করতে পারলো? কারণ 40-এরও বেশি এফআইআর হয়েছে 40 জনেরও বেশি লোকের নামে। একদমই, যেহেতু 43 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং যে স্থানে ঘটনাটা সেই এলাকায় সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখেই কিন্তু চিহ্নিত করা হচ্ছে, 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তবে বেশ কয়েকজন নজর রাখো, পরিস্থিতির উপর নজর রাখো। আর একদিকে বজবজে যখন সিন্ডিকেট নিয়ে গন্ডগোল, তখন আরেকটা ছবি দেখাই আপনাদের। এবার দেখুন, বালি খাদান নিয়ে বীরভূমে তৃণমূলের মধ্যে কোন্দল অব্যাহত। জামালপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ব্যাপক বোমাবাজি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করেছেন, কিন্তু তা সত্ত্বেও বালির যুদ্ধে কোনো ইতি নেই। দেখুন আরো একবার সেই ছবি। বোমার শব্দ শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, একের পর এক বোমাচার। কত মধু রয়েছে এই বালি খাদানে। বালি খাদান নিয়ে বীরভূমে তৃণমূলের মধ্যে কোন্দল অব্যাহত। জামালপুরে ছবি দেখাচ্ছিলাম, তৃণমূলের মধ্যে দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক বোমাবাজি এলাকায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে হিমাদ্রি রয়েছেন, আমাদের প্রতিনিধি বীরভূম থেকে। হিমাদ্রি, বালি খাদানে এমন কি মধু রয়েছে যার জন্য এত বোমাবাজি, এত সংঘর্ষ? মুখ্যমন্ত্রী নিষেধ করা সত্ত্বেও এত বালি নিয়ে লড়াই কেন? দেখো, কারণ একটাই, বালির টাকার ভাগ, এটাই হলো মধু। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে কারণ এই যে জামালপুর কাকরতলা থানা এলাকার সেখানে যে বোমাবাজি হলো, ব্যাপক বোমাবাজি, সেখানে এই যে বোমাবাজি হলো, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সব মিলিয়ে মূলত কারণ হলো একটাই, তৃণমূলে এই যে বালির টাকা, বালির যে লরিগুলো লাইন দিয়ে দেখতে পাচ্ছ, সেই লরিগুলো উঠছিল, সেই লরি থেকে টাকা কোন গোষ্ঠী তুলবে? কাজল গোষ্ঠীর লোকজন নাকি অনুব্রত গোষ্ঠীর লোকজন? এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, এবং তারই জেরে ব্যাপক বোমাবাজি, 2 জন আহত, 1 জনের পা উড়ে গেল। সব কিছুর মূলে কিন্তু এই বালির টাকা, আর সেটাই কিন্তু হলো মূল মধু এবং মূল কারণ। আর সব মিলিয়ে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার বলছেন বীরভূম জেলায় সমন্বয় গঠন করতে হবে, প্রশ্ন এখানেই যে তাহলে কি বীরভূমে দলের যে নেতারা রয়েছেন তারা দলের সুপ্রিম লিডারের কথাও শুনছেন না? হ্যাঁ দেখো, সেটাই একেবারে প্রশ্ন, স্বাভাবিকভাবে সেটাই উঠবে যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার বলছেন সমন্বয় গঠন করতে হবে, কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব রাখা যাবে না, কিন্তু জেলার ক্ষেত্রে সেটা কি হচ্ছে? সেটা আদতেও হচ্ছে না। সেই প্রশ্নটাই কিন্তু বারবার উঠছে। মুখে বলছেন যে আমরা তৃণমূলের কর্মী, তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কিন্তু বাস্তবে চিত্রতে কি দেখা যাচ্ছে? তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে দেড়বার এক নেতা অপর নেতার বিরুদ্ধে মুখ খুলছেন। অনুব্রত মণ্ডল বলছেন যে জেলা পরিষদে ভালো কাজ হচ্ছে না, পাল্টা চক্রান্ত করছেন অনুব্রত
সুব্রত মণ্ডল নাম না করে এমন মন্তব্য করছেন কাজল শেখ। অর্থাৎ তৃণমূলে যে গোষ্ঠীদ্বন্দ্ব জেলাতে রয়েছে, মুখ্যমন্ত্রীর কথাতে কর্ণপাত করা হচ্ছে না, সেটা কিন্তু এক বিষয়ে একেবারে হিমাদ্রি, অনেক ধন্যবাদ। নজর রাখো পরিস্থিতির উপরে। তবে রাজ্যে বারবার এত বোমা গুলি, এই নিয়ে বিরোধীরা কি বলছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, কথা বলেছিলাম তার সঙ্গে, শোনাবো তার প্রতিক্রিয়া, পাশাপাশি শোনাবো প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের বক্তব্য। রাজ্যের পুরো পরিস্থিতিটা পুরো মাতসন ন্যায় চলছে, যাকে বলে, একেই কার্যত মগের মুলুক বলা হয়। কোনো নিয়ন্ত্রণ নেই। রাজ্যের যিনি জেমস বন্ড, সেই জেমস বন্ড সারাদিন বিরোধী পরিসরের লোকদের ফোনে আড়ি পাতেন, আইন শৃঙ্খলার দিকে তার নজর নেই। আর মুখ্যমন্ত্রী তো তুগলকি মানসিকতা নিয়ে চলেন। আমার যেমন বীরভূমেরও চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীকে রয়েছে যে লিপ সার্ভিস না দিয়ে আপনি পুলিশকে দিয়ে অ্যারেস্ট করান যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে, ব্যবস্থা নিন। মুখে বলে কি হবে? আপনার থানার আইসি সম্পর্কে খবর থাকে, তো তারপর সেই থানাতে, যে থানার কথা বলেছেন সেই থানাতেই তো বোমাবাজি গত দুদিন ধরে চলছে, ব্যবস্থা কেন হচ্ছে না? তার মানে কোথাও না কোথাও এই বকরা, এই দলেরই রাজ্যসভার সাংসদের যে বলা আছে 25-75-এর ভাগ, সেই 25-75-এর ভাগে আমার তো মাঝে মধ্যে এখন সন্দেহ হচ্ছে যে এটি একদম কালীঘাটের শীর্ষস্তর অব্দি চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে এই সমস্ত ক্রিমিনালরা মানতে চাচ্ছে না, প্রশাসন ঘুমিয়ে আছে। আজকে এতগুলো এফআইআর নেম হচ্ছেন। আমরা ভাই মহেশতলা মেটিয়াপুরে চাকরি করেছি, কোনোদিন শুনিনি। হ্যাঁ, গল্প করে বলি, কোনোদিন শুনিনি। কারণ আমাদের সেই সময় এসপি এবং সুপিরিয়র অফিসারদের একটা দাপট ছিল, বলেছিল ক্রাইম যেভাবে কন্ট্রোল করতে হবে। আমরা ওই সমস্ত পার্টি ফুটি দেখিনি। কিন্তু আজকে এটা হচ্ছে কেন? এত সাহস পাচ্ছে কেন? কাছে হচ্ছে এই কারণে যে অ্যাডমিনিস্ট্রেশন আজকে ভোতা হয়ে গেছে, ভোতা।